গুড মর্নিং গাইস। হ্যাঁ, আজকে উইকেন্ড, সানডে, তাই না? আজকে সকালে জগিং করতে বেরোচ্ছি। শৌখিন বলতেছে, আমার ফ্রেন্ড একসাথে থাকি আমরা, ও বলতেছে বৃষ্টি হলে চায়নাটা অনেক সুন্দর লাগে আরও বেশি। তাই ভাবলাম যে একটা ভিডিও করি, শর্ট ভিডিও। আমরা এখন হাঁটতেছি, ওই পাশে আমরা ওই কমিউনিটিতে থাকি। এখন দৌড়াতে দৌড়াতে ভার্সিটি যাবো, ওয়েস্ট গেটে কিছু গ্রোসারিস নিতে হবে। ভার্সিটি 4টা গেট, আমরা যে ক্যাম্পাসে আছি 4টার মধ্যে আমরা ওয়েস্ট গেটে যাচ্ছি। তো মোটামুটি বেশ কয়েক কিলোমিটার। আমার হঠাৎ কেন যেন নেট চালু করতে পারতেছি না, তাই দেখতে পারলাম না। তাই কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়ে দৌড়াইতেছি। এই রিভারটা দেখাই, এটা পুরো ন্যানতং সিটিতেই আছে। একটু পরপর দেখা যায় এই সাঁকুগুলা বা এরকম রাস্তার মাঝ দিয়ে। এটার জন্যই আরও এই সিটিটা অনেক সুন্দর লাগে। লুক এট দিস, বিউটিফুল। এই পাশে সিগন্যাল ছিল, সিগন্যাল ক্রস করলাম। কোনো ট্রাফিক পুলিশ নেই, সবাই রুলস মানে। এখানে দেখতে পাচ্ছেন গাড়ি এসে একা একা দাঁড়ায় যাবে, অটোমেটিক সিগন্যাল যেটা থাকবে সে অনুযায়ী সবাই যাওয়া আসা করে, রাস্তা পার হয়। দুইটা গাড়ি কিনবো সবাই যেতে। এটা কোনটা? রাস্তা পরিষ্কার করা গাড়িটা না? রাস্তা ঝাড়ু দিয়েছে। প্রত্যেক দিন এমন গাড়ি আছে, পুরো সিটিতে যাই, রাস্তা ঝাড়ু দেয়। আজকে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না হলে অটোমেটিক্যালি এই দিক দিয়ে একদিক দিয়ে পানি বের হয়, আর একদিক দিয়ে ঝাড়ুর মতো আর কি রাস্তাটা ক্লিন করে দেয় প্রত্যেক দিন। দ্যাটস ওয়াই রাস্তাটা অনেক ক্লিন থাকে, সুন্দর থাকে দেখতে, চলাফেরা করতে ভালো লাগে। পরিবেশটা সুন্দর, জঙ্গল টাইপের, সব গাছগাছালি। এগুলো কমিউনিটি। এদিকে চায়নাতে মানে এলোমেলোভাবে সব যে বিল্ডিং করবে, বাসা করবে এমনটা না। একটু পরপর একটা করে কমিউনিটি থাকে, ওখানে অনেকগুলো বাসা থাকে। আর মজার বিষয় হচ্ছে একটা কমিউনিটির যতগুলো বিল্ডিং সবগুলো সেম ডিজাইন, সেম কালার, এই কারণে আরও অনেক সুন্দর লাগে। যাওয়ার সময় কিন্তু হচ্ছে মিথিয়ন নেব, ছাতা, মোবাইল, তারপরে বাজার সার করবো। তো তখন এটা আমাদের ভার্সিটি, এই পাশে এটা সাউথ গেটে আমরা আসছি। এই যে দেখা যাচ্ছে এটা সাউথ গেট, আর ওইটা টাওয়ার, খুব সুন্দর লাগে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিন্তু চোখে আরও বেশি সুন্দর লাগতেছে। সাউথ গেটের সামনেই এখানে ভলভো, তারপরে এই পাশে পর্শি, তিনটা না 4টা কারের শোরুম আছে, একটা বের হইতেছে। আমাদের ক্লাসগুলা নর্মালি সাউথ গেটের পাশে হয়ে থাকে। এখানে 1, 2, 3, 4 নাম্বার বিল্ডিং, তারপরে 7 নাম্বার বিল্ডিংয়ে ক্লাস হয়। আজকে তো উইকেন্ড, আজকে ক্লাস নাই। আজকে আমরা যাচ্ছি গ্রোসারিস কিনতে কিছু। সপ্তাহের মাঝে ক্লাসের কারণে মর্নিং টু ইভিনিং ক্লাস থাকে, গিয়ে গোসল, খাওয়া দাওয়া, হালকা রান্না করতে হয়, হোমওয়ার্ক আর সময় থাকে না। এই কারণে বেশি করে বাজার করে ফ্রিজে রেখে দিয়ে
তারপরে তখন হয়তো বা রান্না করে কিছু রেখে দিই, পুরো সপ্তাহ খাইতে হয়, এছাড়া আর ওইরকমভাবে সময় পাই না। তাই আজকে কিছু শপিং করবো। এই যে এটা সাউথ গেট, তো পাশে দেখা যাচ্ছে এই ফার্স্টে এটা বিল্ডিং 1, বিল্ডিং 2, 3, আর সাউথ গেট বরাবর পিছনে যে পাঁচতলা বিল্ডিং, সামনে একটা পুল আছে, পাঁচতলা বিল্ডিং, এটা হচ্ছে লাইব্রেরি আমাদের। ভার্সিটি খোলা থাকে, লাইব্রেরিও খোলা, উইকেন্ডে কিন্তু বৃষ্টি সব মিলে দুপুর হয়ে গেছে আর ভিতরে ঢুকছে না। আমরা চলে আসছি ওয়েস্ট গেটে, এটা হচ্ছে ওয়েস্ট গেট। সামনে সবগুলা মিথওয়ান আর হ্যালো বাইক, এগুলো স্ক্যানার আছে, স্ক্যান করলে 20 মিনিট সময় আর কি দূরত্ব দুইটা মিলায় টাকা কাটে। টাকা বলতে আর কি ইউয়ান। এই যে সিগন্যাল এখন রেড, তাই আমরা দাঁড়ায় আছি, অপেক্ষা করতেছি। ওই পাশে যাবো, ওই পাশে ওই জায়গাটাতে কাউশিক সুপার শপ। চলেন দেখি, আমি দেখাবো আজকে কী কী কিনি, তারপরে কি কি আছে। ভিতরের ওই জায়গাটা সুন্দর লাগে অনেক। এটা গেট, আমরা দাঁড়ায় আছি গ্রিন সিগন্যালের জন্য। চাষে চলে আসছি, এগুলো সব ভেজিটেবল, আর ওইদিকে চিকেন, ডাল, সবগুলো মিট আইটেম, আর ওই পাশে ফিশ। ওই পাশে আছে ফ্রুট আইটেমগুলো। আচ্ছা, আমি আজকে হাঁসের গোস্ত নিব, আর একটা কি যেন নিব, ও আটা নিব রুটি করার জন্য, রুটি বা পরোটা। এই যে এটা ডাক, আর এটা হচ্ছে ফিশ। সবচেয়ে হাঁসের গোস্তের দাম বেশি, না দাম কম, সরি, অনলি 3.99 ইউয়ান এক জিন মানে 500 গ্রাম। এখানে চাইনিজদের মেজারমেন্ট ওরা জিনে বলে। বাংলা টাকায় 1 কেজি 140-50-এর আশপাশে আসে মাত্র। আর এগুলো ফিশ নিতে চাইলে এখান থেকে ধরে দিয়ে দিবে, একদম ফ্রেশ। 4 পিস নিলাম, এখানে পিচ করা থাকে। এই যে এই 4 পিস নিলাম, কাটে দিয়েছে, নাহলে হাঁসের গোস্ত কাটা যে ঝামেলা। আর হাঁস নিলাম, আর হচ্ছে কয়াটা এইদিকে। এইগুলা একটা নেব। এগুলা চিলি বিভিন্ন রকমের আছে, এগুলা মোটামুটি দেশি টাইপের। এগুলো প্যাকেট করা 2.37 ইউয়ান, এগুলো 2.73 ইউয়ান। এগুলো কইতে পারি না এগুলো ঝাল কিনা। এটা আবার কি কাইন্ড অফ মরিচি আর কি। তারপরে এখানে টমেটো আছে, ক্যাপসিকাম, মিষ্টি কুমড়া। আচ্ছা, মিষ্টি কুমড়া এটা হচ্ছে 4.58 ইউয়ান। আর একটা ছিল ওই পাশে 1 ইউয়ান, ওইটা অনেক কম। এই যে এইটা মনে হয় মিষ্টি কুমড়া আর কি, আমাদের দেশের মতো। আর ওগুলো অনেক ছোটো ছোটো। ফুলকপি, শাকসবজি ফ্রেশ রাখার জন্য সবসময় একটা মানে বাষ্প টাইপ হাওয়া বের হয়, আমাদের দেশে এমনি পানি ছিটাই না, ওই টাইপ। আসো, আর কিছু নেবো না আজকে, সবজি কিছু আছে, বের হয়ে যাব এখন।
পেমেন্ট করে। এগুলো ফ্রুটস আইটেম, ওয়াটারমেলন, অ্যাপেল আছে, চিপস, মিল্ক, জুস। এখানে আমি বিল দেব। এই যে সব কিছু মোবাইলে পেমেন্ট, সব জায়গাতে, ছোট হোক বড় হোক, দোকান হোক। ও খুব কম দেখি ক্যাশে পেমেন্ট করতে, চাইনিজ সেট বলা কিন্তু ক্যাশে পেমেন্ট করতেছে। আমি আসার পরে 2-3 দিন টাকা ক্যারি করছি, তারপরে সবসময় ফোন নিয়ে বের হয় আর ক্যাশ ক্যারি করতে হয় না। আমার ভালোই লাগে, বাড়তি একটা ঝামেলা খুচরা আছে নাই, দেশেও এটা প্যারা খাইতে হইতো, এখানে তো আরও যেহেতু সব জায়গায় ক্যাশ না, অনেক জায়গায় আছে ওরা ক্যাশই নেয় না, এই কারণে খুচরাও থাকে না। ফুড প্রাইস দেওয়া আছে 9.91, 13.91, 12.91, বিভিন্ন রকমের স্ট্রবেরি, এগুলো কাঁঠাল, হ্যাঁ বিভিন্ন রকমের সব নাটস, এগুলো বাদামি আছে 4-5 রকম, আর এগুলো ফ্রুটস, এগুলো ফ্রুটস কাটা। হ্যাঁ তাই তো। ড্রাগন এখানে হচ্ছে যে 5.63 ইউয়ান, আর আনারসের প্রাইস হচ্ছে 9.14 ইউয়ান। হ্যাঁ তরমুজেরও দাম বেশি, সবচেয়ে ড্রাগনের দাম কম, ড্রাগনের চাইতে আনারস, তারপরে তরমুজ, এগুলোর দাম বেশি। এটা কি? ও এটা মিক্স, দেখতেও ভালো লাগতেছে না, আবার সবচেয়ে দাম বেশি, বুঝলাম না। এগুলো কি বাঙ্গি? এটা এটা আমার ভালো লাগছে। সব ফ্রোজেন করা ফ্রুট, বিভিন্ন রকমের। ড্রাগন তো কিনবো আজকে, ড্রাগন নেবো একটা, পরে মিথুয়ান নিয়ে চলে যাবো।